নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো পুরো ব্লগটা তোমরা দেখবে আর পুরো ভিডিওটার সঙ্গে থাকবে। তো চলো, এনজয় দ্য ভিডিও। আজ নতুন একটা আইটেমে কলার মোচা রান্না করব। তো কালকে অর্ধেকটা রান্না করা হয়েছে, তো ভালো লাগলো বলে তো বললো আজকেও সেমভাবে রান্না করতে। তো আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করব আমি কিভাবে কলার মোচা রান্না করলাম আর ঘরের লোক কীভাবে খুশি হয়ে গেল কলার মোচা রান্নার স্টাইল দেখে। তো নতুন আইটেমে যে কলার মোচা রান্না করছি, তো এটা আমি তোমাদের মাঝে শেয়ার করছি। তোমরা পুরো ভিডিওতে দেখবে কিভাবে আমি রান্না করছি। কালকে যে কলার মোচা রান্না করলাম খুব খুশি হলো। তো অনেকেই কলার মোচা কিভাবে খুলতে হয়, মোচা থেকে কিভাবে আলাদা করতে হয় সেটাও জানে না কিন্তু। তো আমি কি করব, এখন হাতের ভিতরে একটু সরষের তেল নিয়ে নেব। ঠিক আছে, একটু সরষের তেল নিয়ে নেব। সরষের তেল নিলে কি হয়, হাতটা কালো হবে না। আর এভাবে একটা পেপার নিয়ে নেব যাতে টেবিলে কলার মোচার দাগটা না লাগে। তারপরে এটিকে এভাবে আলাদা করে নেব। আর এই যে কলার মোচার এগুলি কিন্তু এভাবে একসঙ্গে ধরে, কিন্তু বারবার এগুলি হাত নাড়াচাড়া করতে হবে না, এভাবে ধরে এভাবে পরিষ্কার করে নেবে। তো দেখো এগুলি আমার পরিষ্কার হয়ে গেছে। তারপরে জল নিয়ে নেবে, জলের ভিতরে এগুলিকে এভাবে ছেড়ে দেবে যাতে কষটা বেরিয়ে যায়। এরকম করে সবটিভাবে খুলে নেবে। আরেকটা প্রসেস আছে, এভাবে একটা ছুরি নেবে। দেখো কি সুন্দর ভিতরে এগুলো বের হয়ে গেল, এই যে দেখেছ, পরিষ্কার হয়ে গেল। অনেকে কলার মোচা ছুলতে অনেকটা টাইম লাগায়। এভাবে ছুরিটা নেবে, এই দেখো সবগুলো একসঙ্গে বেরিয়ে চলে এসেছে, দেখেছ। এই টেকনিকটা কে কে জানো কমেন্টে অবশ্যই জানাবে। এই টেকনিকটা কে কে জানো কমেন্টে অবশ্যই জানাবে। সবগুলো একসঙ্গে পরিষ্কার হয়ে গেছে। এভাবে পুরো মোচাটা আমি খোসাটা ছাড়িয়ে নেব। ফুলটাকে এভাবে টুকরো করে নেব। কলার মোচার এই যে আবর্জনাগুলো এবার প্যাকেট করতে সুবিধা হবে। তো দেখো বাবা, আমি জলে ভিজিয়ে নিলাম। এই দেখো বাবা, জলে ভিজিয়ে রাখলে এগুলির কষগুলা বের হয়ে যাবে। তারপরে আমি আরেকটু
জলে বয়েল করে নেব। তো চলো এগুলি এখন রান্না করব। একটা কড়াইতে একটু জল নিয়ে নেব, কড়াইটা বসিয়ে দিলাম। তারপরে ওই জলে কলার মোচাটা আমি দিয়ে দেব, একটুখানি বয়েল করে নেব। বেশি সময় বয়েল করবে না, তাহলে ভিটামিনটা থাকবে না। তারপরে এই দেখো ডালগুলো আমি ভিজিয়ে রাখলাম 2 ঘন্টা আগে। এখন মিক্সারে নিয়ে নেব ডালগুলোকে। কয়েকটা রসুনের কোষ দিয়ে দেব, একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, একটু আদা কুচি দিয়ে দেব। এগুলিকে আমি পেস্ট করে নেব। এদিকে কলার মোচাগুলো একটু আমি বয়েল করে নিলাম। এখন এগুলিকে আমি একটা ঝাড়ে ভালো করে ছেঁকে নেব। এই যে এগুলিকে ছেঁকে নিলাম। ভালো করে পেস্ট করে নিলাম। তো এগুলিকে আমি একটা বাটিতে নিয়ে নেব। এখন একটু লবণ, একটু হলুদ গুঁড়া, লবণ আর হলুদ গুঁড়া দিয়ে ভালো করে এগুলিকে মিলিয়ে নেব। চলো বাকি রান্নাটা এখন চুলার উপরে করব। তো পুরো ভিডিওর সঙ্গে থাকো, তাহলেই বুঝতে পারবে কি করবো এখন এগুলি দিয়ে। তো একটা তাওয়া বসিয়ে দেব। তাওয়াটা যখন গরম হয়ে যাবে তেল দিয়ে দেবে। তারপরে মোচাগুলোকে এভাবে নিয়ে নেবে। এভাবে দিয়ে দেবে তাওয়াতে। সব কটা এভাবে দিয়ে দেবে। তারপরে এদিকে কিছু শস্য ধুয়ে নিলাম, একটু আদা নিয়ে নেব, শস্য নিয়ে নিলাম, একটু পেঁয়াজ, একটু রসুন দিয়ে দেব। তারপরে এগুলিকে পেস্ট করে নেব। 2-3টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে একটু লবণ দিয়ে দেব। বাস এদিকে পেস্ট করে নিলাম।
এদিকে বড়াগুলো হয়ে গেছে। আমার এগুলি হয়ে গেছে মোটামুটি। এখন আমি তরকারিটা বসাবো। কিভাবে সবজি থেকে সম্বাদ দেব এখন এগুলিকে নামিয়ে ভিডিওতে থাকো, তাহলে দেখতে পারবে। প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম। এটার ভিতরে আগে আমি ডিম অমলেট করেছিলাম, ওই কড়াইতে এখন রান্না করব। কড়াইটা গরম হয়ে গেলে একটু তেল দিয়ে দেব, তারপরে একটু পাঁচফোড়ন আর 2-3টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এগুলিকে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে নেব। তারপরে যে পেস্টগুলো করে রেখেছি, সরষা আর আদা, পেঁয়াজ, রসুন যেগুলি পেস্ট করলাম, এগুলিকে দিয়ে দেব তেলের উপরে। তারপরে ভালো করে নাড়াচাড়া করে হলদি লবণ দিয়ে ভালো করে এগুলিকে কষিয়ে নেব। সঙ্গে একটু জিরা ধনিয়া পাউডার আর একটু চিনি দিয়ে দেব। ভালো করে কষানো হয়ে গেলে যে কলার মোচার বড়া করে রাখলাম ওগুলোকে দিয়ে দেব, আর সর্ষের পেস্টগুলো আর বড়াগুলোর সাথে ভালো করে মিলিয়ে নেব। তারপরে জল দিয়ে দেব, আর পরিমাণ মতো জল দেবে। একটু ঝোল থাকবে এটাতে, আমি এটি শুকাবো না, তো আমি একটু বেশি করে জল দিলাম। 10 থেকে 15 মিনিট ভালো করে আমি এগুলিকে ফুটিয়ে নিলাম। তারপরে রেডি হয়ে গেছে আমার সবজি। আর এগুলি কলার মোচা দিয়ে সর্ষে দিয়ে ঝোল করে রান্না করলাম। তোমরা কে কে এরকম খেয়েছো আগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। আর কেমন লাগলো আমার এই ব্লগটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, একটা লাইক করবে, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবে। খুব টেস্টি খেতে। তো আমরা সবাই এখন খেতে বসবো, আর রান্না হয়ে গেছে, বসে তো থাকা যাবে না। তো আমার কাছে খুব ভালো লাগলো আর সবার কাছে ভালো লাগলো বলে আমি রান্না করলাম আজকে আবার। তো যেহেতু রান্না করেছি আমরা সবাই বসে গেলাম খেতে। খুবই টেস্টি, তোমরা বাড়িতে খেয়ে দেখবে। তো আমি যে কলার মোচাটা কাটলাম, আমার হাতে কিন্তু একটুও দাগ নেই। সরষের তেল দিয়ে আমি কলার মোচাটা কাটলাম। তো আমার না নখ কালো হয়েছে না হাত কালো হয়েছে। তোমরা অবশ্যই সরষের তেল দিয়ে কলার মোচাটা কাটবে। আমাদের ঘরে সবাই পছন্দ করে, যার কারণে আমি রান্না করলাম। তোমরা অবশ্যই ট্রাই করবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ, বাই বাই।